যারা বেদাতি হয়, ভণ্ড হয়, এদের কথার স্টাইল হয় এভাবে, বাবা তুমি একটু আগে হাঁটো, আমি তোমার পিছনে থাকি বাবা, কথা কয় না। যারা এক নম্বর হয় এরা কেবল উম্মতরে দমকায়, উম্মতরে দমকায়। কিনলে দমকায়? দমকানি ব্যতীত আপনার মুখে দাঁড়িয়ে আসবে না, ধমক দেওয়া ব্যতীত আপনার বিড়ি খাওয়া বন্ধ হবে না, দমক ব্যতীত আপনার দাঁড়াইয়ে প্রস্রাব করা বন্ধ হবে না, কথা কয় না। দমক ব্যতীত আপনার ভিতরের থেকে নাস্তিকতা যাবে না, দমক ব্যতীত আপনার ভিতরে থেকে ইরতিদাদ যাবে না, ভণ্ডামি যাবে না। আর দমক ব্যতীত আপনি কাদিয়ানীদেরকে বক্তব্য দিলে এরা শুনবে না। মোটা পীর সাহেবের ঘটনা কবার দরকার নেই। কেন দরকার নেই? যত সব বন্ড এর 2-1% চিকন, বাকিগুলা মোটা, কথা কয় না। তাই এটা আপনাদের চোখের সামনে। আপনি আটকষি বলেন, দেওয়ানবাগি বলেন, এই বাগি আর এই বাগি বলেন, এগুলো চিকন না মোটা, কথা কয় না। সুন্দর কারে কয় সুবহানাল্লাহ। আপনি মনে করেন অনেক সুন্দর না, এরা প্রতিদিন বিউটি পার্লারে গিয়ে নিজের চেহারাকে সাজায়। সুন্দর চেহারার নাম বুজুর্গি নয়, কথা কয় না কেন? সুন্দর চেহারার নাম বুজুর্গি নয়, সুন্দর দিলের নাম বুজুর্গি। হুসনে সুরত চন্দ্র রোজা, হুসনে সিরত মুস্তাকিল। যারা ভণ্ড পীর হয় এরা বেশ মোটা হয়, কারণ এতে হালাল হারাম বাঁচে না, সমানে খায়, মোটা। আপনাদের দেশে ভণ্ড পীর নাই, আসেনি? মোটা না চিকন? না না, বুঝবাস করে কথা কই, মোটা না চিকন? অর্থাৎ যখন মুরিদের বাড়িতে খানা বেশি পড়ে তখন মোটা হয়ে যায়, আর যখন দাওয়াত কমে যায় তো চিকন হয়ে যায়, কথা কয় না। বেটা সব আমার কাছে আছে, শুনবি না? ও শুন, দেখ কি হয়। এক ভণ্ড পীর চিকন হয়ে গেছে, মুরিদে জিজ্ঞেস করে, হযরত আপনি এত চিকন হইলেন কে? আপনি তো এরকম চিকন ছিলেন না। তোমাকে টেনশনে। কি টেনশন আমাদের? কেমনে তোমাকে ফুলসেরাত পার করুম, এই টেনশনে চিকন হয়ে গেছে। মুরিদ কিন্তু চালাক, মুরিদ এলাকার শেয়ানা, এলাকার কিছু আছে না ক্রিমিনাল, কথা কয় না। আপনাদের এলাকার মধ্যে ব্লিচ পলিটিক্স করার লোক আছে নি? ওরে বাবারে বাবা, আমি ব্লিচ পলিটিক্স যারা করে এই পরিবারের সদস্য। তাহলে আমি গ্রামের থেকে ব্লিচ পলিটিক্স নিয়ে রাজধানী ঢাকায় আসার পরে এখন রাজধানীর পলিটিক্স আমার কাছে আছে। এই জন্য আমি নেতা হিসাবে মারাত্মক নেতা, দোনোটা আমার মধ্যে। এই জন্য রাজনীতি আমি যা বুঝি, আল্লাহর দয়া, দেশের বড় বড় নেতারা এরকম বুঝে না। মুরিদি কয়, হুজুর আপনি আমাকেও টেনশনে শুকিয়ে গেছেন, কেমনি ফুলসেরাত পার করবেন? আপনি তো নিজের জন্য চিন্তা করার সময় নেই, তো আপনি যেহেতু আমাদের চিন্তা করেন, আমরা আপনার চিন্তা করা দরকার। হ্যাঁ বাবা, কথা তো ঠিক কইছো। তারপরে যে হুজুর আপনি তো ধরেন ব্যস্ত থাকেন আমাদেরকে নিয়ে, এই জন্য আমরা চিন্তা করছি আপনারে কিছু জায়গা দেওয়া দরকার, যেখানে আপনি বাড়ি করবেন, ঘর করবেন, থাকবেন, আর আমাদেরকে নিয়ে গেলে চিন্তা করবেন। বাবা, কথা তো ঠিক। যেহেতু আল্লাহ আমার অনেক সম্পদ দিছে ফুলবাড়িয়া এলাকায়, তা আমি আপনার জন্য 3 কানি জায়গা রাখছি। কয় কানি? বুঝাইবার লেগে বলছি, কিতাবে কিন্তু ঘটনা আছে, এটা হাকিমুল উম্মত থানবীর খুতবাতের মধ্যে ঘটনাটা আছে, কিন্তু ফুলবাড়িয়ার কথা নাই, এটা আমি বানাইছি। 3 কানিও নাই, জায়গার কথা আছে। কয় যে ওদের জায়গা আপনার জন্য রাখছি, 3 কানির মতো হবে। হযরত এখানে ধরেন বড় সড়ো করে ফ্ল্যাট করবেন, অথবা আমরাই করে দিলাম। ঘর বড় হইলে সুন্দর লাগে না? আরে বেটা কথা কচ্ছা। এই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বাড়ি ছোট না বড়? গণভবন ছোট না বড়? বঙ্গভবন বড় না ছোট?
রাষ্ট্রীয় অতিথি ভবন বড় না ছোট? এরপরে প্রধান চিফ জাস্টিসের বাসভবন বড় না ছোট? এগুলো সব বড় বড়। তাইলে মানুষের কাছে বড় ঘর পছন্দের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জান্নাতীকে গরিব হইলেও পৃথিবীর চাইতে 10 গুণ বড় জায়গাওয়ালা জান্নাত দান করেন। এবারে তুই কত বড় করে থাকবি থাক, কি মোটা মোটা প্রেমিক, কি মোটা মোটা প্রেমিকা, ঠিক নেই? 2 নম্বর প্রেমিকা মোটা হয়, 2 নম্বর প্রেমিকাও মোটা হয়। ও এখন কইছি হুজুর জায়গাটা আমরা রাখছি, কিন্তু একটু হাইটে যাইতে ক্ষেত্রে আইল চিকন, এটা দিয়ে হাঁটতে হবে। হুজুর চিকন লিখলি কে? কয় যে তুমি আগে হাঁটো বাবা, তুমি আগে হাঁটো বাবা। বাবা যারা বেদাতি হয়, ভণ্ড হয়, এদের কথার স্টাইল হয় এভাবে, বাবা তুমি একটু আগে হাঁটো, আমি তোমার পিছনে থাকি বাবা। কথা কয় না? যারা 1 নম্বর হয় এরা কেবল উম্মতরে দমকায়। উম্মতরে দমকায়, কিনলে দমকায়? দমকানি ব্যতীত আপনার মুখে দাঁড়িয়ে আসবে না, ধমক দেওয়া ব্যতীত আপনার বিড়ি খাওয়া বন্ধ হবে না, দমক ব্যতীত আপনার দাঁড়াইয়ে প্রস্রাব করা বন্ধ হবে না। কথা কয় না? ধমক ব্যতীত আপনার ভিতরের থেকে নাস্তিকতা যাবে না, দমক ব্যতীত আপনার ভিতরে থেকে ইরতিদাদ যাবে না, ভণ্ডামি যাবে না, আর দমক ব্যতীত আপনি কাদিয়ানীদেরকে বক্তব্য দিলে এরা শুনবে না। কথা কয় না কেন? কয় কিরে বাবা ফিডেসকা মারসকা আমি না তোর হিসাব। কয় বাটপাড়ির জায়গা পাও না, তুই আমাদেরকে নিয়ে ফুলসেরাত পার করবি এই টেনশনে চিকন হয়ে গেছস। ফুলসেরাত তো চুলের মতো চিকন, ফুলসেরাত ফুলের চুলের মতো চিকন, আর তরবারি চাইতে ধার। এত মোড়া রাস্তা দিয়ে হাঁটতে পারস না, আবার আমাকে ফুলসেরাত পার করবে, বাটপাড়ির জায়গা পাস না, এই কথাকে কন্যানি আরম্ভ করছে। আমার কথা বুঝে না? কে কে বুঝছেন হাত তুলে দেখান তো। মোটা পীর সাহেবের ঘটনা কবার দরকার নেই। কেন দরকার নেই? যত সব বন্ড এর 2-1% চিকন, বাকিগুলা মোটা। কথা কয় না? তাই এটা আপনাদের চোখের সামনে। আপনি আটকষি বলেন, দেওয়ানবাগি বলেন, এই বাগি আর এই বাগি বলেন, এগুলো চিকন না মোটা? কথা কয় না? সুন্দর কারে কয় সুবহানাল্লাহ। আপনি মনে করেন অনেক সুন্দর না? এরা প্রতিদিন বিউটি পার্লারে গিয়ে নিজের চেহারাকে সাজায়। কথা কয় না? এরা নিজেরা প্রতিদিন বিউটি পার্লারে গিয়ে নিজের চেহারাকে সাজায়। দেখলে মনে হয় নুরানি চেহারা, আসলে মুরালি চেহারা। মুরালি চেহারা গাধা, বুঝে না কথা? কি বুঝছেন? দেখলে মনে হয় নুরানি চেহারা, আসলে মুরালি চেহারা। কথা কয় না কেন? বেদাতি ভণ্ড প্রায় সব মুরালি চেহারা, এগুলারে বাইসা বাইসা এরকম করে উম্মতরে ধোকা দিবেন লাগিয়া। কি সুন্দর সুন্দর, আল্লাহ সুবহান, বাটফারে আজম, বড় বাটফার। তাইলে সুন্দর চেহারার নাম বুজুর্গি নয়? সুন্দর চেহারার নাম বুজুর্গি নয়? কথা কয় না কেন? সুন্দর চেহারার নাম বুজুর্গি নয়, সুন্দর দিলের নাম বুজুর্গি। হুসনে সুরত চন্দ্র রোজা, হুসনে সিরত মুস্তাকিল। হুসনে সুরত চন্দ্র রোজা, হুসনে সিরত মুস্তাকিল। इससे हो खुश होती है आँखी और उससे खुश होता है दिल। इससे खुश होती है आँखी और उससे खुश होता है दिल। বাহ্যিক সৌন্দর্য কয়েকদিনের,
মগর ভিতরের সৌন্দর্য, চারিত্রিক সৌন্দর্য, বহুদিনের বাহ্যিক সৌন্দর্য দেখা চোখের কাছে ভালো লাগে, আর চারিত্রিক সৌন্দর্য দেখা দিলের কাছে ভালো লাগে। আমি বলছিলাম ভণ্ড পীর বেশিরভাগ মোটা হয়, দুই একজন চিকন হয় কেন? নিজের বাড়িতে খানা নাই আর দাওয়াত কইমা গেছে, এই জন্য চিকন হয়ে যায়। আর মোটা ওই আগে পয়সা ইনকাম করছে, আবার প্রতি বৃহস্পতিবারে ওইখানে খানকার মধ্যে আড্ডা জমা, দেশের বড় বড় লিডাররা হিয়ানে যায়, হুজুরে 2-4-5 লক্ষ টাকা দিয়ে আসে এক এক জনে। হুজুর দুনিয়ার 2 নম্বরই থেকে 10 নম্বরই পর্যন্ত সব করে আর মোটা থাকে। শরীর রে ঘি দিয়া মালিশ করে, এটা আমি জানি। কি দিয়া? দুধের সর দিয়া শরীর মালিশ করে, দুধের আর ধবধবে সাদা কাপড় পরিধান করে, যেটা আজকে পরে এটা আর কালকে পরে না, যেটা কালকে পরে। আমরা এগুলো জানেন না, আমি জানি। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি খুব মোটা। কে? হযরত ইমাম আযম আবু হানিফার শাগরিদ ফুজাইল ইবনে আয়াজ বড় মোটা। ওনাকে জিজ্ঞেস করছেন যে আপনি এত মোটা কেন? আপনি তো ভণ্ড না, আপনি মোটা কেন? ফুজাইল বলছেন যালিকা মিন ফরহি বিল ইসলাম, আমি যে মুসলমান এই খুশিতে মোটা হয়ে গেছে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ।